মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, প্রতিমন্ত্রী নুরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত সহ শীর্ষ কর্মকর্তারা। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানান। আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা এই ক্রাইসিসটা কীভাবে মিট আপ করবেন সেটার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আলোচনা আমাদের শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে, সিলেটের সালেহ আহমেদ আর বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। মেহেদি মাসুদ রিয়ন, দেশ টিভি, ঢাকা।